আচ্ছা দেখো, আমরা যখন বিদ্যুৎ বিলের অঙ্ক করব তখন আমরা ডব্লিউ ইকুয়াল পিটি এই সূত্র দিয়ে অঙ্কটা করব। এখন এই ডব্লিউ ইকুয়াল পিটি এই সূত্র দিয়ে অঙ্ক করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এই পি এইটার একক যেন হয় কিলোওয়াট, এটা যেন কিলোওয়াট এককে থাকে, এবং এই পি এটা যেন ঘন্টা এককে থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পি যেন কিলোওয়াট এককে থাকে এবং পি যেন ঘন্টা এককে থাকে। এই জিনিসটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বিদ্যুৎ বিলের অঙ্ক আমরা ইজিলি করতে পারবো। তো আমরা আজকে একটা বিদ্যুৎ বিলের অঙ্ক করি, দেখি আসলে অঙ্কগুলো কিভাবে করে। তোমাকে আমি বলে দিলাম, ধরো একটি বাড়িতে দুইটি 220 ভোল্ট 20 ওহম এর লাইট, একটি 250 ওয়াটের ফ্যান এবং একটি 220 ভোল্ট 60 ওহম, না 220 ভোল্ট না দিয়ে আমরা 220 ভোল্ট 25 অ্যাম্পিয়ার এর ফিউজ আছে। লাইট গুলো দৈনিক 9 ঘন্টা, ফ্যানটি দৈনিক 8 ঘন্টা এবং ফ্রিজ দৈনিক 16 ঘন্টা চললে ওই বাড়িতে, ধরে নিলাম আগস্ট মাসে বিদ্যুৎ বিল কত আসবে? বিদ্যুৎ বিল কত আসবে? এবং আমি লিখে দিলাম 1 ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা 50 পয়সা। কোশ্চেন উঠানো হলে আমাকে একটু বলো, একটু দ্রুত উঠাও, মিটিং এর টাইম শেষ হয়ে যাবে বেশিক্ষণ নাই আর। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো অঙ্কটা কিভাবে করবো আমরা। আমাদেরকে কি বলছো? আমাদেরকে বলতেছে যে একটা বাড়িতে দুইটা লাইট আছে, দুইটা লাইটের জন্য একটা তথ্য দিয়ে দিচ্ছে যে 220 ভোল্ট 20 ওহম, এটা দিয়ে বুঝতেছে ওই দুইটা লাইট 220 ভোল্টে চলবে এবং এদের রোধ হচ্ছে 20 ওহম করে। তারপরে একটা 250 ওয়াটের ফ্যান, তারপর একটা ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজের ভোল্টেজ বলতেছে 220 ভোল্ট এবং ফ্রিজের ভেতর দিয়ে 25 অ্যাম্পিয়ার কারেন্ট চলাচল করে। আচ্ছা, এখন বলতেছে যে লাইট গুলো হচ্ছে দৈনিক 9 ঘন্টা করে চলে, ফ্যানটা দৈনিক 8 ঘন্টা করে চলে এবং ফ্রিজ দৈনিক 16 ঘন্টা করে চলে। তাহলে ওই বাড়িতে আগস্ট মাসের বিদ্যুৎ বিল আমাদেরকে হিসাব করতে হবে। চলো আমরা দেখি, ফার্স্টে আছে এখানে আলাদা আলাদা করে করতে হবে যেহেতু যন্ত্রগুলো এখানে আলাদা আলাদা। প্রথমে হচ্ছে লাইটের জন্য। তো আমরা বলছি আমরা প্রথমে কি বের করবো, তড়িৎ শক্তি মানে ইউনিট, কত ইউনিট খরচ হচ্ছে এটা আমরা বের করবো। তো সূত্র কি? সূত্র হচ্ছে পিটি। এখন আমাদের লাইট কয়টা? লাইট হচ্ছে দুইটা, তাই এটাকে আমরা 2 পিটি লিখবো। এখন পি কেমনে বের করবো? পি আগে আমাদের বের করে নিতে হবে। পি তো আমাদের কাছে নাই, পি মানে ক্ষমতা, ক্ষমতা তো নাই, লাইটের পাওয়ার তো নাই।
আমাদের কাছে লাইটের কি দেওয়া আছে, লাইটের ভোল্টেজ দেওয়া আছে, লাইটের রোধ দেওয়া আছে। আমরা জানি কি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর মান হচ্ছে কত, 220, আর আর এর মান হচ্ছে কত, 20 ওহম। এটা করো তো, এটা করে আমাকে অ্যান্সারটা বলো, 220 স্কোয়ার বাই 20 কত আছে? 220 স্কোয়ার বাই 20 কত আছে বলো? 2420 ওয়াট। তাহলে আমাকে কিছু নিতে হবে কিলোওয়াট, কারণ আমি বলছি ক্ষমতা কিলোওয়াটে থাকবে। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দিই আমরা। তাহলে ভাগ করলে 2.42 কিলোওয়াট আছে। তাহলে পি এর মান পেয়ে গেলাম 2.42 কিলোওয়াট। এখন আছে টাইম। লাইট গুলা তোমার দৈনিক 9 ঘন্টা করে চলে। তাহলে টাইম কত দেখো, একদিনে 9 ঘন্টা, আমরা বলছি টাইম ঘন্টায় থাকবে, আপনার থাকলো। এখন লাইট তো আর একদিন চলে না, আগস্ট মাস আমরা জানি 31 দিনে, তাই আমাদের 31 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে 9 × 9 = 27, 279 ঘন্টা আসছে ওই মাসে, টোটাল মাস। তাহলে 279 দিয়ে গুণ দিবা। এখন বড়টা অ্যান্সার কত আছে? 2 × 2.42 × 279 কত আছে বলো? তেরোশো পঞ্চাশ .96 ইউনিট। যা আসবে তাকে আমরা ইউনিটে লিখবো। জয়েন করছো? কথা শুনতে পাচ্ছ আমার ঠিকভাবে? শুনতে পেলে তাহলে তাহলে জানো চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে এখানে, 21350.96 ইউনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন লাইটের জন্য গেল, এবার আসি ফ্যান। ফ্যানের জন্য এটা W2 বললাম, ফ্যান তো একটাই, তাই সিপি। আর ফ্যানের দেখো পাওয়ার দেওয়া আছে সরাসরি 250 ওয়াট, তাই আমাদের ফ্যানের জন্য ক্যালকুলেশনের দরকার নাই। জাস্ট এটাকে কিলোওয়াটে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দিলাম। আর ফ্যানটা বলতেছে দৈনন্দিন 8 ঘন্টা করে চলে। তাহলে 8 ঘন্টা কয়দিন চলে, 31 দিন চলে। 8 × 31। অ্যান্সারটা বলো কত আসছে? প্লাস 62 ইউনিট হচ্ছে তার মান, W2 এর মান। এবার আমরা ফ্রিজের জন্য আসি। W3 ফ্রিজ যেহেতু একটাই,
তাহলে সিপি। এখন ফ্রিজের জন্য ক্ষমতা দেওয়া নেই, ক্ষমতা বের করতে হবে। ফ্রিজের জন্য কি কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে আর তড়িৎ প্রবাহ দেওয়া আছে। তো আমরা সূত্র জানি পি ইকুয়াল হচ্ছে ভিআই। তাহলে 220 কারেন্টের মান দেওয়া আছে 25 অ্যাম্পিয়ার। তাহলে হিসেব করো তো কত আছে, যা আসবে এই অ্যান্সারটারে 1000 দিয়ে ভাগ করে দাও। অ্যান্সার এবার বলো, 1000 দিয়ে ভাগ করার পরে অ্যান্সারটা বলো কত। 5.5 এত কিলোওয়াট। আর ফ্রিজ চলে কতক্ষণ? 16 ঘন্টা, তাই না? তাহলে 16 ঘন্টা করে 31 দিন চলে। বসে আমরা মানগুলা, 5.5 ইন্টু 16 ইন্টু 31, বলো কত আছে। 2728। এত ইউনিট। তাহলে আমাদের টোটাল ইউনিট কত? তাহলে মোট শক্তি, তিনটাকে আমরা যোগ করে ফেলি। W1 প্লাস W2 প্লাস W3, করো তো, যোগ করো। যোগ করে আমাকে অ্যান্সারটা বলো কত আছে। তিনটাকে যোগ করে ফেলো। তাড়াতাড়ি বলো অ্যান্সারটা কত আছে। 4140 দশমিক 3 তাহলে এখন আমরা জানি 1 ইউনিটের মূল্য 7.5 টাকা। সুতরাং 4140.3 ইউনিটের মূল্য 7.5 ইন্টু 4140.3। হিসেব করো দেখো কত আছে। তিরিশ, 0.3 আচ্ছা, টাকার পরিমাণ এখানে বেশি হয়ে গেছে কারণ আমাদের মান ধরাই ভুল আছে। তো যাই হোক, অঙ্কগুলা এরকম করেই করতে হয়। তুমি কি অঙ্কটা ফুললি বুঝতে পারছো? বুঝতে কোথাও সমস্যা আছে কিনা আমাকে বলো। পুরো অঙ্কটা তুলছো?
বা হয়ে গেল আমাকে জানাবো। ঠিক আছে, তাহলে আমরা আর বেশি কিছু বাকি নাই বই অ্যাকচুয়ালি। বাকিটা আসলে আমার পড়ায় দেওয়ার এখানে তেমন কিছু নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে অঙ্কগুলোর পরে ইলেকট্রিক্যাল সাপ্লাই, মানে তড়িৎ কিভাবে সাপ্লাই হয় সেটার একটা কথা বলা আছে এখানে। তারপরে তোমার হচ্ছে তড়িতের সিস্টেম ল। সিস্টেম ল বলতে কি বোঝায় এটা একটু ভালো করে পড়ে নিও, পরীক্ষায় আসে সৃজনশীলের 2 নম্বরের জন্য। তারপরে লোড শেডিং বলতে কি বোঝায় যাতে বুঝোই তোমরা, এটা পড়া দেওয়ার কোনো তেমন কিছু নাই। বিদ্যুতের নিরাপদ ব্যবহার মানে কিভাবে করে আসলে আমরা বিদ্যুৎ নিরাপদে ব্যবহার করতে পারি, এইসব রচনা লেখা আছে। এটা আবার পড়া দেওয়ার মতো তেমন কিছু দরকার নাই, আমি তোমাদেরকে বলছি অলরেডি যে আমরা বাসা বাড়িতে 220 ভোল্ট ব্যবহার করি। এই যে এসি, এই কথাটার মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটা কিন্তু আবার ওই আমাদের বাসা বাড়ি গেছি না, অল্টারনেটিং কারেন্ট এটা সম্পর্কে তোমাদের এখন জানার খুব একটা প্রয়োজন নাই, আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এটা সম্পর্কে জানা তাহলে চলবে। আচ্ছা, এইগুলা তেমন একটা পড়ার দরকার হয় না, ঠিক আছে, এগুলো দরকার নেই পড়ার। এগুলা তেমন একটা দরকার হয় না, এই লাস্টের দিকের টপিক গুলা ইম্পর্টেন্ট না। এই যে অনেক সময় দেখবা যে অনেক বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে, এই বৈদ্যুতিক খুঁটিগুলো থেকে কিছু তার দেখবা যে মাটির সাথে লাগানো থাকে, এটাকে বলা হয় গ্রাউন্ড করা। যে গ্রাউন্ড করা মানে হচ্ছে এটাকে নিউট্রাল করে ফেলা, মানে তোমার সব বিদ্যুৎ এটার ভিতর দিয়ে যেন মাটিতে চলে যায়, মানে করে মনে করো যে মানে আমরা যখন ওই তারটা ধরবো যাতে করে আমাদেরকে সে শক না করে, একদম জিনিসটা যেন বিদ্যুৎটা যেন খুঁটি থেকে ডিরেক্ট মাটির দিকে চলে যায়, এই জন্য হচ্ছে গ্রাউন্ডিং করা থাকে। বিভিন্ন বাসা বাড়িতেও আজকাল এরকম গ্রাউন্ডিং করা থাকে যাতে করে তার ধরলে শক না খাওয়া হয়। আচ্ছা, তো এই গ্রাউন্ডিং এর ব্যাপারটা, গ্রাউন্ডিং জিনিসটা তো করো, গ্রাউন্ডিং লাগে মানে সিগনিফিকেন্ট 2 নম্বরের জন্য লাগে। এটা এটা প্রয়োজন নেই, এই বাসা বাড়িতে তড়িৎ বর্তনীর নখ সেটা পাবে, এটা পড়ার দরকার নেই, এটা এই টপিক চিত্রটা পাবে। এরপরেই চ্যাপ্টারটা শেষ। তো তোমাদের কাজ হবে যেটা, তোমাদেরকে আমি যে কাজটা দিই সেটা তো করবাই। তোমরা আগামীকাল রাতে আবার আমাদের ক্লাস হবে, তো আগামীকাল সন্ধ্যার মধ্যে তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন 2020 থেকে 2023 পর্যন্ত যতগুলা বোর্ড কোশ্চেন আছে সবগুলা তোমরা দেখে আসবা, এবং যেটা যেটা করা সম্ভব যতগুলা করা সম্ভব করবা, আর যেগুলা যখন মনে হবে যে করা সম্ভব হচ্ছে না তখন বাকিগুলা দেখে আসবা। এটা তোমাদের আগামীকালকার কাজ থাকবে। আর যে সার্কিটটা দিছি এই সার্কিটটা তো সলভ করতেই বলতে, যে তড়িৎ প্রবাহ বের করবা, ভোল্টেজ বের করবা। তো স্টাফকে জানিয়ে দিও যে আমরা কি এসডব্লিউ দিছি, তাহলে কি এসডব্লিউ থাকলো, ওই সার্কিটটা থাকলো। তারপর হচ্ছে বইয়ের রিডিং করবা, আর হচ্ছে এই যে প্রশ্নগুলো যে দিয়েছি 2020 থেকে 2023 সাল পর্যন্ত এই বোর্ড গুলা দেখে আসবা। ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।